একটা সম্পূর্ণ যোগা স্কিল। এই যোগা স্কিলটা তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সকালের যোগা করার জন্য। এই যোগাটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা যোগা করতে চাও, আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে সবসময় পাশে থাকবে এবং প্রতিনিয়ত নিত্য নতুন যোগা দেখবে। আমি যোগা করার জন্য আজকে নতুন একটা জায়গা বেছে নিয়েছি। আমি প্রতিনিয়ত যে জায়গায় যোগা করে আজকে অন্য একটা জায়গা বেছে নিয়েছি। এখানে আমি আজকে তোমাদের যোগা করবো, যোগা দেখাবো তোমাদের মাত্র 10 মিনিটে 10টা যোগা দেখাবো। 10টা যোগা দেখাবো, তোমরা A to Z আমার 10টা যোগা দেখবে এবং যোগাগুলো কী করবে, অবশ্যই A to Z কোর্স কমপ্লিট করে নেবে। তাহলে তোমাদের শরীরের ফিটনেসটা আমার মতো হবে আশা করি। এই জন্য তোমাদের প্রতিনিয়ত যোগা করতে হবে। তাই যোগার শুরুতে আমি কি করব, সোজা হয়ে দাঁড়াই নেই, দেখো আমি কি করতেছি, পাটা ভি আকৃতির করে নিচ্ছি। পাটা ভি আকৃতির করে নেওয়ার পর ওকে জাস্ট মিনিট। যাই হোক, যোগা করার জন্য প্রথমে আমি কি করব, ভি আকৃতির পাটা করে নিব। ভি আকৃতির পাটা করে নেওয়ার পর আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়বো আর উদ্ঘোষ করব। আর প্রতিটা টিউটোরিয়াল আমি 20 বার করে করব। কতবার? 20 বার। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, তারপরে আমি কিছুক্ষণ লেফট রাইট করে নেই। ওকে, এবার আমি হাত দুইটা আমার পায়ের কাছে লাগাবো। তার আগে হাত দুইটা এভাবে নিব। কতবার করব? 20 বার। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, আমি সবগুলো টিউটোরিয়াল কিন্তু এখন দেখো আমি আমার হাঁটুতে মাথা লাগাবো। কেমন করে লাগাবো তোমাদের আমি সেটাই দেখাবো। তার আগে শরীরটা আমি একবার ঝাঁকি দিয়ে নেই, অর্থাৎ এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 0। তার আগে আমি একটা যোগার স্পিলটা একটু দেখে নেই। যোগা স্পিল করলে শরীরটা আবার একেবারে যা বিষ ব্যথা আছে সবগুলো কিন্তু ভালো হয়ে যাবে। এই জন্য আমি যোগা স্পিলটি করে নেই। তা যোগা স্পিলটা করার জন্য তোমাদের একটা সামান জায়গা বেছে নিতে হবে। এভাবে করতে হবে। যেহেতু আমি এটা আগে থেকে শিখছি, তাই আমি একবার সরাসরি করে দেখাচ্ছি। দেখো, যাদের যাদের ডায়াবেটিস তারা এই জিমটা প্রতিদিন যদি পারেন করবেন, তাহলে তোমাদের ডায়াবেটিস অতি তাড়াতাড়ি কিন্তু ভয়তে পালা যাবে। কী হবে? তোমাদের ডায়াবেটিস একেবারে ভয়তে সরে যাবে। আর যদি তোমরা
এইটা করতে না পারো তাহলে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ডায়াবেটিস অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওকে, আমি ইউএস স্পিলটা শেষ করলাম। তারপর আবার একটু পাটা ছাড়ি দিয়ে নিব। তারপরে হাঁটু দুটো মাটিতে বসাবো, হাত দুটো এইভাবে দিব। দেখো প্রতিটা জিনিস কিন্তু করি, কোনো কাজকে কিন্তু সহজ মনে করো তোমাদের ঠিক নয়। তারপরে এবার আমি তোমাদের দেখো কি দেখাচ্ছি, আমি এবার পিছনে হাল দিই, এভাবে বসে নিতে হবে, এভাবে পা দুটো সমান করে তোমাদের বসে নিতে হবে, এভাবে বসতে হবে, এই যে এভাবে। তারপর পাদা সমান করে বসতে হবে, এভাবে বসে থাকতে হবে 1 মিনিট। যদি শরীরে কোনো ব্যথা থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো করলে অবশ্যই ব্যথা ছেড়ে দিবে। যদি ব্যথা থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো করার পর তোমাদের শরীরের ব্যথা একেবারে ওকে। তারপরে আমি কি করবো দেখো, সোজা হয়ে শুধবো, এই যে তারপরে হাত দুটো এভাবে স্বাভাবিকভাবে মাটিতে দিব, দেওয়ার পর এটা করে নিন। তারপরে দেখো আমি তো কি করব, হাত দুটোতে ভর দিব হালকা, হাত দুটোতে হালকা ভর দিব, দিয়ে পাটা সমান করে নিব। কভার করবো 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, আবার এ পাশেও 10 বার করে নেব। কি করবো, হাত দুটো এভাবে দিব, দেওয়ার পর দেখা আমি করতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 0। আবার এই পাশেও 10 বার করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
মাই গড, হয়তো মনে করতেছেন যে অনেক সহজ। প্রকৃতপক্ষে কোনো জিমেই সহজ নয়, প্রকৃতপক্ষে সকল জিমেই কঠিন। ওকে, এরকম করে দাঁড়াবে, শোয়ার পর ও মাই গড, প্রতিদিন যদি তোমরা যোগা করো তাহলে তোমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। এবার দেখো আমি হাতটা সমানভাবে বসে দিচ্ছি, বসে দেওয়ার পর মাথাটা ঠিকভাবে বসে দেবো এভাবে। তা যাই হোক, এটা হলো সিম্পল হেড স্ট্যান্ড। এবার আমি আবার গেঞ্জিটা খুলে ফেলি। এবার আমি আমার হাঁটুতে মাথা লাগাবো। কিভাবে হাঁটুতে মাথা লাগাতে হয় দেখো। পা দুটো কিন্তু একেবারে এক করে নেওয়া হবে, তারপর হাত দুটো পিছনে দিতে হবে, তারপর পাড়ায় ভেসে ধরতে হবে, তারপরে শক্ত করে কিন্তু পাটা কিন্তু ভেঙা করলে চলবে না, পাটা একবারে সোজা থাকবে। পা বাঁকা করলে হাত দুটো এভাবে নিব, এই পাশে করবো। আগে সোজায় দাঁড়াবো, পা কোনো ফাঁকা রাখলে চলবে না, পা যদি ফাঁকা রাখে তাহলে কিন্তু হবে না। পা ফাঁকা রাখলে একটু সোজা হবে, বুঝছো? কিন্তু পা যদি তোমরা ঘন করে রাখো তাহলে তোমাদের জন্য এই জিমটি সবচেয়ে ভালো হবে। তাই জন্য আমি করবো কি, পা ফাঁকা রাখবো না, না রেখে করো, পা দুটো একসাথে করবো। করার পর দেখো আমি করতেছি। আর কিন্তু পা এই জায়গাটা কিন্তু সমান থাকবে, এদিকে কি হবে, পায়ের এই জায়গাটা সমান থাকবে। তার জন্য কি করতে হবে দেখো, ওকে। এবার আমি তোমাকে অন্য একটা টিউটোরিয়াল দেখাবো। এবার অন্য একটা টিউটোরিয়াল দেখাবো। দেখো আমি স্বাভাবিকভাবে বসলাম,
আসলাম, হাত দুইটা এইভাবে এখানে দিয়ে নেব, এই যে সোজা করে নেব, এই যে ছেড়ে দিলাম। তারপর আমি যে জিনিসটা করব, আমি এভাবে তোমাদের হাঁটুতে মাথা লেগে দেখাবো। কি করব, হাঁটুতে মাথা লাগাবো। আমি তোমাদের হাঁটুতে মাথা লাগিয়ে দেখাচ্ছি, দেখো এটা কি সম্ভব বলো দেখি, হাঁটুতে মাথা লাগা? কিন্তু আমার পক্ষে এটাও সম্ভব। আমি হাঁটুতে মাথা লাগালাম। এবার আমি যে জিমটা করবো, এই জিমটা না হলে প্রজাপতি, পা দুইটা সমান করে দিব, দিয়ে যতদূর পারি শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেবো। এই যে এভাবে থাকবো। আর পুঁতি খেতে কিন্তু আমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। পুঁতি খেতে কী হবে, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। ওকে, এই জিনিসটার নাম লাগছে প্রজাপতি। ওকে, এভাবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস